নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বিজি উইথ জিকেতে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে ভারতের জলবায়ু সম্পর্কিত গুরুত্বপূর্ণ ৫৫টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের প্রথম প্রশ্ন: ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? মেঘালয়ের মৌসিনরামে। ভারতের আর্দ্রতম অঞ্চল কোনটি? মেঘালয়ের মৌসিনরাম। ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি? রাজস্থানের জয়সালমীর। ভারতে কোন মাসে উষ্ণতা সবচেয়ে বেশি হয়? মে মাসে। ভারতের উষ্ণতম স্থান কোনটি? রাজস্থানের ছোট্ট শহর পালোডি। ভারতের শীতলতম স্থান কোনটি? লাদাখের দ্রাস। ভারতের শীতলতম মাস কোনটি? জানুয়ারি। ভারতের জলবায়ু কী প্রকৃতির? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। উত্তর ভারতের জলবায়ু কী প্রকৃতির? চরম ভাবাপন্ন। দক্ষিণ ভারতের জলবায়ু কী প্রকৃতির? সমভাবাপন্ন। প্রধানত কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? মৌসুমী বায়ু। মৌসুমী কথাটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? আরবি ভাষা থেকে। মৌসুম শব্দের অর্থ কী? ঋতু। মৌসুমী শব্দটি প্রথম কে ব্যবহার করেন? মিশরের নাবিক হিপ্লাস। মনেক্স এর পুরো কথা কী? মনসুন এক্সপেরিমেন্ট। কোন মাসে ভারতের মৌসুমী বায়ু প্রবেশ করে? জুন মাসে। মৌসুমী বায়ু সর্বপ্রথম ভারতে কোথায় প্রবেশ করে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। মৌসুমী বায়ু কোন রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়? কেরলে। গ্রীষ্মকালে ভারতে কোন মৌসুমী বায়ু প্রবাহিত হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কোন ঋতুতে মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে? শরৎকালে। ভারতের অধিকাংশ বৃষ্টিপাত কোন বায়ুর থেকে হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থেকে হয়। ভারতে মৌসুমী বায়ুর শাখাগুলি কি কি? আরব সাগরীয় শাখা ও বঙ্গোপসাগরীয় শাখা। ভারতের মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী? ঋতু বৈচিত্র্য। ভারতে কোথায় শীতকালীন বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূলে। প্রত্যাগমনকারী মৌসুমী বায়ু কোন পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়? পূর্বঘাট পর্বতে। কোন অঞ্চলে ভারতে বছরে দুবার বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূলে। মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে কোন শ্রেণীর বৃষ্টিপাত সর্বাধিক ঘটে? শৈলক্ষেপ বৃষ্টিপাত। পশ্চিমঘাট পর্বতের কোন ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়? পশ্চিম ঢালে। পশ্চিমঘাট পর্বতের কোন দিকে বৃষ্টির ছায়া অঞ্চল অবস্থিত? পূর্ব দিকে।
ভারতে গ্রীষ্মকালে উষ্ণতা কোন বায়ুর প্রভাবে কমে যায়? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। কোন বায়ুপ্রবাহ থেকে ভারতের শীতের তীব্রতা বৃদ্ধি পায়? উত্তর পূর্ব মৌসুমি বায়ু। মৌসুমি বায়ুকে কোন কোন বায়ুর সংস্করণ বলা হয়? স্থলবায়ু ও সমুদ্রবায়ু। ভারতের আবহাওয়া অফিস কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে, যা মৌসুম ভবন নামে পরিচিত। কালবৈশাখীর অপর নাম কি? নরওয়েস্টার। কালবৈশাখী ঝড়কে অসমে কি বলা হয়? বড়দই ছিলা। শরৎকালে কোন ঘূর্ণিঝড় দেখা যায়? আশ্বিনের ঝড়। কোন ঋতুতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়? শীতকালে। উত্তর ভারতে গ্রীষ্মকালে তাপপ্রবাহকে কি বলে? লু বলা হয়। রাজস্থান অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে কোন স্থানীয় বায়ু দেখা যায়? আধি। অম্লবৃষ্টি কোথায় দেখা যায়? দক্ষিণ ভারতের কেরলে। চেরি ব্লসম বৃষ্টিপাত কোন রাজ্যে হয়? কর্ণাটকে। চেরি ব্লসমের ফলে কর্ণাটকে কী চাষ ভালো হয়? কফি চাষ। ভারতের কোন রাজ্যে চা বৃষ্টি হয়? অসমে। ভারতের কোন অঞ্চলে সর্বাধিক ঘূর্ণিঝড় দেখা যায়? ভারতের পূর্ব উপকূলে। ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল কোনটি? মেঘালয়ের শিলং। পশ্চিমা জেট বায়ু ভারতের কোন সময়ের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? শীতকালীন জলবায়ুকে। পূর্বালি জেট বায়ু ভারতের কোন সময়ের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? গ্রীষ্ম ও বর্ষাকালীন জলবায়ুকে। ভারতের জলবায়ুতে এল নিনোর কী প্রভাব দেখা যায়? কম বৃষ্টিপাত অর্থাৎ খরা দেখা যায়। ভারতের একটি খরাপ্রবণ অঞ্চলের নাম লেখো। উড়িষ্যার কালাহান্ডি। ভারতের কোন অংশে মরু জলবায়ু দেখা যায়? রাজস্থানের পশ্চিমাংশে। ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ রাজ্যগুলি কি কি? অসম, বিহার এবং পশ্চিমবঙ্গ। শীতকালে ভারতে কোথায় তুষারপাত হয়? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং সিকিম। ভারতের প্রধান স্থানীয় বায়ুগুলি কি কি? লু এবং আধি। ভারতের উচ্চতম মরুভূমি কোনটি? রাজস্থানের মরুস্থলী। ভারতের শীতলতম মরুভূমি কোনটি? লাদাখ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।